হ্যালো বন্ধুরা, ভাগ্য যে কোনো সময় বদলে যেতে পারে তার একটি উদাহরণ হলো আজকের এই ভিডিওটি। তো চলুন দেখে নিই এমনই কিছু অবাক করা ঘটনাগুলিকে। ভিডিওটি শুরু করা যাক একটি ট্যাঙ্কের কাহিনী দিয়ে, যার মধ্যে সোনার বার লুকোনো ছিল। এই লোকটির নাম নিক ম্যাট, আর তিনি ইংল্যান্ডে বাস করেন। তার মিলিটারির জিনিসপত্র জমা করার শখ রয়েছে, এই জন্যই তিনি ইবের থেকে একটি পুরনো ইরাকি ট্যাঙ্ক কিনে নেন। কিন্তু বন্ধুরা, তার চিন্তাধারাতেও ছিল না যে এই ট্যাঙ্কের ভেতরে কি থাকতে পারে। এই ট্যাঙ্কের ভেতর সোনার ইট মজুদ ছিল, আর এইগুলির মূল্য প্রায় 20 লাখ পাউন্ড ছিল, অর্থাৎ আজকের সময়ে 20 কোটি 7 লাখ টাকা। এই সোনাগুলো হয়তো 1990-তে কুয়েত ইরাকি যুদ্ধের সময় এখানে লুকোনো হয়ে থাকবে। যদিও এই লোকটি তৎক্ষণাৎ পুলিশকে এই বিষয়ে ইনফর্ম করে দেয়। তার কথা ছিল যে তার সোনার প্রতি কোনো লোভ লালসা নেই, তার কাছে এই ট্যাঙ্কই যথেষ্ট ছিল। বন্ধুরা, এই মহিলাটির নাম লরি ইয়াং। 2018-তে এই মহিলাটি একটি পুরনো জিনিসপত্রের স্টোরে উপস্থিত ছিলেন। তিনি নিজের বাড়ির জন্য কোনো ডেকোরেশনের পিস কিনতে এসেছিলেন, আর তখনই তার নজর মার্বেলের এই স্ট্যাচুটির দিকে পড়ে। লরির এটি খুবই পছন্দ হয়ে যায়, আর সে এটিকে স্রেফ $35 কিনে নিয়ে যায়। লরির বাড়ি ফিরেই মনে হতে থাকে যে এটা কোনো সাধারণ স্ট্যাচু নয়। তখনই তিনি এক্সপার্টদের এটির ছবি তুলে পাঠান, আর তখন তিনি জানতে পারেন এই আর্ট পিসটি 1000 বছর পুরনো। এই পিসটি কিং ল্যাডভিকের মহলে উপস্থিত ছিল, আর এটিকে জার্মানির একটি মিউজিয়াম থেকে চুরি করে নেওয়া হয়েছিল। আর এরপর এটিকে একটি পুরনো জিনিসপত্রের স্টোর থেকে মাত্র $35 কেনা হয়েছিল। এইসব জানার পর মহিলাটি এই স্ট্যাচুটিকে মিউজিয়ামে ফেরত দিয়ে দেয়। বন্ধুরা, 1 বছর আগে একজন ব্যক্তি মাইকেল লাই একটি সোনার পয়সা খুঁজে পান। এই লোকটির শখ হলো মেটাল ডিটেক্টরের মাধ্যমে এমনই পয়সা খুঁজে বার করা, কিন্তু সে এটা জানতো না যে এই পয়সাটি খুবই স্পেশাল ছিল। বন্ধুরা, আসলে এটি খুবই পুরনো একটি পয়সা ছিল, যেটা প্রায় 800 বছরের পুরনো ছিল। এই পুরনো পয়সাটি 5.5 লাখ পাউন্ডে বিক্রি হয়ে যায়। এই পয়সাটিকে ইংল্যান্ডের একটি মিউজিয়ামে রাখা হয়েছে, কিন্তু এই ছোট পয়সাটি এই লোকটির জীবনই পরিবর্তন করে দেয়। পরবর্তী এই আজব ঘটনাটি ঘটে 2 বছর আগে। একটি ফ্যামিলি গাড়ি চালাতে চালাতে রাস্তার মাঝখানে একটি আবর্জনার থলে খুঁজে পায়। ওরা যখন ওই থলেটিকে রাস্তার মাঝখান থেকে সরানোর জন্য যায়, তখন থলের মধ্যে $10 লাখ মজুদ ছিল, অর্থাৎ প্রায় 8 কোটি টাকা। এই স্বামী স্ত্রী তৎক্ষণাৎ পুলিশকে ইনফর্ম করে দেয়। তো জানা যায় এই টাকাগুলি পোস্ট অফিসের ছিল, আর এটি রাস্তার মাঝখানে কিভাবে এলো তা কেউ জানতো না। বন্ধুরা, চলুন এবার আলাপ করা যাক একজন ভিখারির সাথে। 9 বছর আগে সে আমেরিকার শহর বস্টনে একটি আবর্জনা ভরা বাক্স থেকে একটি থলে খুঁজে পায়, যার ভেতর $42,000 মজুদ ছিল। 5 বছর ধরে রাস্তায় থাকা এই ব্যক্তিটি লোভ দেখায় না, বরং এই ব্যাগটিকে তৎক্ষণাৎ পুলিশের হাতে তুলে দেয়। কিন্তু বন্ধুরা, এই কাহিনীটি এখানেই শেষ হয় না। এই লোকটিকে তার সততার জন্য পুরস্কৃতও করা হয়। সর্বপ্রথম তাকে বহু অ্যাওয়ার্ড দেওয়া হয়। তারপর লোকেরা এই ভিখারিটির জন্য ইন্টারনেটে টাকা সংগ্রহ করতে থাকে। বন্ধুরা, লোকেরা এর জন্য $1.5 লাখ জমা করে ফেলে, অর্থাৎ ওই কুড়িয়ে পাওয়া টাকার থেকেও 3 গুণ অধিক টাকা। এইভাবেই রাস্তায় শুয়ে থাকা ভিখারিটির জীবন এইভাবে বদলে যায়। এই বৃদ্ধ মহিলার সেলাই মেশিনের থেকে এমন কিছু পাওয়া যায় যেটা এর পুরো পরিবারের জীবন বদলে দেয়। বন্ধুরা, এই লোকটির নাম কার্ল সেবাটিনো, আর এই মহিলাটি তার কাকিমা জেনি ওরাস্তো ছিল। জেনি একটি সেলাই মেশিন ব্যবহার করত, আর কার্লকে সর্বদাই বলতো যে যখন আমি মরে যাব তখন আমার সেলাই মেশিনটিকে খুলে দেখবে। কার্লের সর্বদা মনে হতো যে কিই বা থাকতে পারে এই সেলাই মেশিনের ভেতর। কিন্তু যখন জেনির মৃত্যু হয়ে যায়, তো তখন সে এই সেলাই মেশিনটিকে খুলে দেখে। বন্ধুরা, এর ভেতর থেকে একটি পেন্টিং পাওয়া যায়, যেটা একটি খবরের কাগজের মধ্যে রাখা ছিল। কিন্তু এই পেন্টিংটি কোনো নর্মাল পেন্টিং ছিল না, বরং এই পেন্টিংটি জনপ্রিয় পেন্টার পিকাসো বানিয়েছিল। জেনির স্বামী এই পেন্টিংটিকে 1940 সালের সময় লন্ডন থেকে কিনে নেয়। আজ এই পেন্টিং এর দাম $25 মিলিয়ন ছিল। জেনি তার মৃত্যুর পরে নিজের পুরো ফ্যামিলির জীবন বদলে দেয়। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।